উহুদ যুদ্ধে যখন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল এবং কাফেররা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে পৌঁছে গিয়েছিল, তখন যে কয়জন সাহাবী নিজের জীবন বাজি রেখে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এক নারী, উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব আনসারিয়া রাদিয়াল্লাহু। তিনি হাতে তলোয়ার এবং ঢাল নিয়ে কাফেরদের মোকাবিলা করছিলেন। কুখ্যাত কাফের ইবনে কামিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তেড়ে এল। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু একাই তার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন। তিনি তাকে তলোয়ার দিয়ে আঘাত করলেন, কিন্তু ইবনে কামিয়া 2 স্তরের বর্ম পরে থাকায় সে বেঁচে গেল। পাল্টা আঘাতে সে উম্মে আম্মারা রাদিয়াল্লাহুকে জখম করল। সেদিন তার শরীরে 12টি গভীর ক্ষত হয়েছিল, যার একটি ছিল ঘাড়ে, যা শুকাতে 1 বছর লেগেছিল। যুদ্ধ শেষে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষতবিক্ষত অবস্থা দেখে বললেন, আল্লাহ তোমাদের পরিবারকে বরকত দিন। আজ নুসাইবা অর্থাৎ উম্মে আম্মারা রাদিয়াল্লাহু এর মাকাম বা মর্যাদা অমুক অমুক পুরুষের চেয়েও অনেক উঁচুতে। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আবদার করলেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন যেন জান্নাতেও আমরা আপনার সঙ্গী হতে পারি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জান্নাতে তাদেরকে আমার সাথী বানিয়ে দিন। এ কথা শুনে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু খুশিতে আত্মহারা হয়ে বললেন, দুনিয়াতে আমার উপর দিয়ে যত ঝড় বা বিপদই যাক না কেন, এই দোয়ার পর আমি আর কোনো কিছুর পরোয়া করি না। সূত্র আত তাবাকাতিল কুবরা।